হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবে বসে থেকে আবার চলে আসলাম। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হলো আটা দিয়ে কিভাবে বিকালে নাস্তা তৈরি করা যায়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। তো এখানে আমি 4 জনের পরিমাণে বানিয়েছি। তো প্রথমে আমি আটাটা একটু লবণ দিয়ে মিলিয়ে নিয়েছি, এরপর কুসুম গরম পানি দিয়ে এটাকে দেখো কেমন ম্যারিনেট আমার করে হচ্ছে, নিয়েছি দেখো একটা আবার। ডোর মতো করে, দেখতেই পাচ্ছেন। তো আটাটা আমার পুরো কাই করা হুম। হয়ে গিয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার, তাহলে খেতে ভালো লাগবে। ডোটা তৈরি যদি ভালো করতে পারেন, তাহলে আপনারা ওটার পরিমাণে আপনার যে জিনিসটা আপনি তৈরি করবেন সেটা আপনার খেতে ভালো লাগবে। যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানেও আমি আলু নিয়ে নিয়েছি ম্যারিনেট করে, এবং কোনো রকমের কোনো দলাপাক নাই। তো এটা একবারে ভালো করে ম্যারিনেট করে নেবেন। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং শুকনা মশলা দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে এটাও আমি করে নিয়েছি। এরপর আমি যে আটাটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইখান থেকে আমি একটু আটা নিয়ে নিব, নিয়ে গোল করে আমি একটু বেলে নিব, দেখতেই পাচ্ছেন। তো এরপর এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম করে আপনারা ম্যারিনেট রুটিটা বানিয়ে নেবেন। আমার যে আলুর ডোটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিব। এভাবে করে আপনারাও কাটবেন। তো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগবে এবং পরবর্তীতে আমরা নতুন কিছু দিতে পারবো আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে একটা ছ্যাঁচ করে নিব। আপনারা হাতের সাহায্যে এইভাবে করে নেবেন, একটু চাপ দিয়ে নেবেন যাতে ফেটে না যায়, এরকমভাবে না, একটু আস্তে করে চাপটা দিবেন যাতে ভালো করে করতে পারেন আপনি যেটা করবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে বানানো শেষ হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াই বসে নিয়েছি। এখানে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পিঠা ভাজছিলাম, তো সেটার কিছুটা তেল ছিল, ওই তেলটাই আমি ব্যবহার করেছি। তো এরপরে আমি এটাকে দিয়ে দিব তেলটার ভিতরে। একটু হাই হিটে রাখবেন, কারণ এটা আপনি যদি তাপটা একটু বাড়ান তাহলে এটা নিচে লেগে যাবে। একটু উপরে কালার আসবে, নিচে কালার আসবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু তাপটা একটু কমাই দিবেন যাতে দোনো পাশে ভালো করে ভাজা হয়। আর একটু চেষ্টা করবেন লাড়াচাড়া করে এপাশ ওপাশ করে ভেজে নেবেন। এতে ভিতরেও কাঁচা থাকবে না এবং দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। আর মেহমান অতিথির জন্য এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি। আপনি যদি চান মেহমান অতিথিদের এই নাস্তাটা তৈরি করে দেখাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এপাশ ওপাশ করে লাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে করে আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে এপাশ ওপাশ করে উল্টাই দিব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কালার চলে আসছে। তো আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আর যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের মূল্যবান মতামতটা আমরা জানতে চাই, কারণ আপনাদের মূল্যবান মতামতটা জানলে আমাদের ভালো লাগবে। তো এই পর্যন্ত।